প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। যারা 2025 সালে দাখিল পরীক্ষা দিতে যাচ্ছ তাদের প্রাক নির্বাচনী পরীক্ষা চলতেছে। তো প্রাক নির্বাচনী পরীক্ষা 2024 দাখিল দশম শ্রেণী। এখন গণিত বিষয়টি শেয়ার করব তোমাদের সাথে, গণিত প্রশ্নটি। তার আগে খুবই গুরুত্বপূর্ণ দুই একটা কথা বলবো, মনোযোগ দিয়ে শোনো। এই প্রশ্নটি হচ্ছে তোমাদের ফাতা প্রকাশনীর। তোমরা যারা আল ইমতেহান প্রশ্ন দিয়ে পরীক্ষা দিচ্ছ, ইমতেহান গাইড থেকে বা অনেকে ফাতা থেকে দিচ্ছ, তো আমি কিন্তু তোমাদের সব প্রশ্নগুলোই ফাতা, লেকচার এবং ইমতেহানের প্রশ্নগুলো যথেষ্ট চেষ্টা করি একা যেহেতু, তারপর চেষ্টা করি প্রশ্নগুলো সময়ে আপলোড করার। তো তোমাদের সুবিধার জন্য একটু আদান প্রদান করার জন্য তোমাদের এই ভিডিওতে ডেসক্রিপশন বক্সে আমি একটি নতুন ফেসবুক পেজের লিঙ্ক দিব। অবশ্যই যারা ফাতা প্রকাশনী থেকে পরীক্ষা দিচ্ছ এবং আগামীকাল যাদের গণিত পরীক্ষা আছে ফাতা থেকে পরীক্ষা দিচ্ছ, ফাতা গাইড থেকে, তারা অবশ্যই সেই ফেসবুক পেজে যাবে এবং আমাকে নক করবে। এবং সেখানে অর্থাৎ ফেসবুক পেজে গিয়ে তুমি যে টেক আইটি ইউটিউব চ্যানেলের একজন সাবস্ক্রাইবার সেটা বলবে, তারপরে তোমার সাথে খুবই গুরুত্বপূর্ণ কথা বলবো। এবং একইভাবে আল ইমতেহান প্রকাশনীর যদি কেউ এখান থেকে দেখতে এই ভিডিওটি দেখো, আল ইমতেহান গাইড যারা ফলো করো বা আর ইমতেহান প্রকাশনীর প্রশ্ন কর্তৃক পরীক্ষা দিচ্ছ, তারাও অবশ্যই নক দিবে ফেসবুক পেজে। তো অবশ্যই ফেসবুক পেজে ইনবক্স করবে, এতটুকু তোমাদের প্রতি রিকোয়েস্ট রইল। সেখানে গুরুত্বপূর্ণ তোমাদের সাথে আদান প্রদান করবো বা প্রশ্ন প্রয়োজন হলে দেবো। তোমাদের কোন কোন পরীক্ষা হচ্ছে না হচ্ছে সেগুলো নিয়ে একটু খোঁজখবর অবশ্যই হবে। তো এখন শুরু করতেছি তোমাদের গণিত প্রশ্ন। এটা হচ্ছে, আবারও বলছি, আল ফাতা প্রকাশনীর। তো এখানে দেখো, এটি বীজগণিত। তো বীজগণিত প্রথমে তোমাদের 1 নাম্বার প্রশ্ন তোমরা হয়তো দেখতে পাচ্ছ। তারপরে দেখো, এই প্রশ্নের আলোকে প্রমাণ করো এক্স এর মান নির্ণয় করো, প্রমাণ করো যে। আচ্ছা, তোমরা দেখে নাও, আমি প্রশ্নটা পড়বো না, প্রশ্ন করতে গেলে অনেক লং হয়। 2 নাম্বার প্রশ্ন দেখো, 2 অঙ্ক বিশিষ্ট একটি সংখ্যার অঙ্কদ্বয়ের সমষ্টি 11। অঙ্কদ্বয়ের স্থান বিনিময় করলে যে সংখ্যা পাওয়া যায় তা প্রদত্ত সংখ্যা হতে 27 বেশি। প্রশ্নগুলো দেখো। 3 নাম্বার। তারপরে দেখো জ্যামিতি 2টা চিত্র দেওয়া আছে, এর আলোকে দেখো তোমাদের প্রশ্ন ক, খ, গ। তারপরে 5 নাম্বার, ত্রিভুজ এবিসি এ কোণ এ সমান 90 ডিগ্রি এবং বিসি বাহুর মধ্যবিন্দু ডি। তাহলে প্রশ্ন ক হচ্ছে, তথ্য অনুসারে ত্রিভুজটির চিহ্নিত চিত্র অঙ্কন করো। খ হচ্ছে, দেখাও যে এডি সমান 2/1 এ বিসি। গ, প্রমাণ করো যে এ বি স্কোয়ার সমান বিসি স্কোয়ার মাইনাস এসি স্কোয়ার। তারপরে তোমাদের 6 নাম্বার প্রশ্ন দেখো, নিচের চিত্র লক্ষ্য করো এবং প্রশ্নগুলোর উত্তর দাও। এখানে 2টা চিত্র আছে, এখানে 2টা প্রশ্ন দেওয়া হয়েছে। তারপরে ত্রিকোণমিতি ও পরিমিতি। ত্রিকোণমিতি থেকে 7 নাম্বার দেখো, টেন থিটা যোগ সাইন থিটা সমান, দেখে নাও তোমরা। তারপরে হচ্ছে 8 নাম্বার। তারপরে 9, একটি লোহার পাইপের ভিতরেও পাইপের ব্যাস যথাক্রমে 14 সেন্টিমিটার ও 16 সেন্টিমিটার এবং পাইপের উচ্চতা 5 মিটার। 1 ঘন সেন্টিমিটার, লোহার ওজন 7.2 গ্রাম। আবার অন্য একটি বৃত্তের পরিধি -660 মিটার। এখন প্রশ্ন দেখো, বৃত্তের ব্যাস 25 সেন্টিমিটার হলে এবং ক্ষেত্রফল নির্ণয় করো। আচ্ছা, দেখে নাও তোমরা। তারপরে পরিসংখ্যান থেকে 2টা প্রশ্ন আছে, পরিসংখ্যান থেকে তোমরা দেখে নাও। তারপর তোমাদের 11 নম্বর, 30 জন শিক্ষার্থীর গণিতে প্রাপ্ত নম্বরগুলো নিচে দেওয়া হলো। তো শিক্ষার্থী বন্ধুরা, এই হলো তোমাদের আল ফাতা প্রকাশনীর গণিত প্রশ্নটি, সৃজনশীল প্রশ্নটি শেয়ার করলাম। আবার বলতেছি, এই ভিডিও ডেসক্রিপশন বক্সে একটি ফেসবুক পেজের লিঙ্ক দেওয়া আছে। যাদের আগামীকাল গণিত পরীক্ষা, তারা অবশ্যই ফেসবুক পেজে তোমরা নক দিবা।